আমার কিন্তু সব রান্না তৈরি। চলো চলো চলো, আর দেরি করিস না, আয় আয় আয়, এসে বসে পড়। সরস্বতী, আমাকে একটু খাবারগুলো দে তো। ভালো থাক ভালো থাক। খোকা খোকা কোথায় গেলি? এই তো খোকা, হ্যাঁ এই যে খোকা। আরে ইয়াং ম্যান, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অর্কদা বসে পড়ো। আয় আয় বাবা। আরে বাবা, এ তো বিরাট আয়োজন। এই সব কিন্তু খেতে হবে, হ্যাঁ। নাও শুরু করো। নাও নাও, খাও না। খাই, হ্যাঁ। হ্যাঁ খাও। মিতুল মা, তুই বিধু কাকুকে মিতুল, তুমি তো সব থেকে বড় গিফট আমায় দিয়েই দিলে। নিজে হাতে এত কিছু আয়োজন করে আমায় খাওয়াচ্ছ, এর থেকে বড় গিফট কি হতে পারে বলো তো? আর সন্ধেবেলা ইংলিশ মতে বার্থডে সেলিব্রেশন হবে, পার্টি হবে অর্কদার অনারে। ওই তো কেক চলে এসেছে। এই যে অর্কদা, তোমার জন্য কেক নিয়ে এসেছি, তোমার ফেভারিট কেক। থ্যাংক ইউ সো মাচ। না, এবার কেকটা কেটে ফেলো। চলো চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. অর্ক, এই লহ আমার ছোট্ট আশীর্বাদ। থ্যাংক ইউ পিসাই। অর্ক, হ্যাঁ না এই নাও, এই ঘড়িটা তোমার জন্য। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ কলি। তুমি সত্যি এটা আমার জন্য এনেছো? হ্যাঁ, আজ তোমার বার্থডে আর আমি তোমায় কোনো গিফট দেবো না, এটা হয়? দাও, হাতটা দাও, আমি তোমাকে ঘড়িটা পরিয়ে দিচ্ছি। এক মিনিট। ছুতে পারি চাঁদটাকে, যদি পাই জোছনা তো, চুপি চুপি হাওয়াতে মিশে যায় তোরা তো, চোখে চোখ রেখে আদুরে রং মেখে সারপ্রাইজ। তুমি এখানে হঠাৎ করে? চলে এলাম তোমাকে সারপ্রাইজ দিতে। অনির্বাণ, 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 কতদিন পর তোমাকে দেখছি, এত ভালো লাগছে কি বলবো।
বাই দ্য ওয়ে, কেমন আছো? আর সবচেয়ে প্রয়োজনীয় কথাটা হচ্ছে, তুমি দেশে ফেরার কথা কবে ভাবছো? ওয়েল, সেটা আমিও এখনো জানি না, বুঝলেন তো। আমিও খুব তাড়াতাড়ি দেশে ফিরতে চাই, কিন্তু ওরা আমাকে ঠিকঠাক ছাড়ছে না। তাই দেখছি। অনির্বাণ, কেমন আছো? এবার বেশ কিছুদিন সময় নিয়ে এসো, বিয়েটার কথা ভাবতে হবে তো নাকি? বিয়ের কথা আমি ভাবছি। আসলে ওরাই আমাকে ছাড়ছে না, জানেন তো, হসপিটাল থেকে। এটা বললে তো চলবে না, ছাড়ছে না বলে চলবে কেমন করে? সংসারটা তো পাততে হবে নাকি? অনেকদিন তো হলো। যাক বাবা, অনির্বাণদা এসে গেছে, এবার আর কলি অর্কদার পাশে ঘোরাঘুরি করবে না। নির্বাণ, তো থাকবে তো কিছুদিন? হ্যাঁ, খুব কষ্ট করে আমি 2-3 দিনের জন্য ছুটি নিয়ে এসেছি। তা ঘরটর দেখে কিন্তু মনে হচ্ছে যে আজ কারুর বার্থডে এখানে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো অর্কদার বার্থডে। অর্ক? হুজ অর্ক? অর্কদা দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। Why did you buy this? আসলে এটা আমি অর্কদাকে দেবো ভেবেছিলাম, অর্কদার বার্থডে গিফট। এরকম একটা খারাপ ব্র্যান্ডের ঘড়ি তুমি কাউকে গিফট করবে? বলি, তুমি হচ্ছে ডক্টর অনির্বাণ চ্যাটার্জির ফিয়ন। কি কলি দিদির হবু বরটা এভাবে কেন বলছে? উপহারের বিচার কি দাম দিয়ে হয় নাকি? যে দিচ্ছে তার মনটাই তো আসল। ওয়েল, তাহলে নতুন জামাই আসার আনন্দে একটু শ্যাম্পেন হয়ে যাক, আই মিন সেলিব্রেশন। তো হয়ে যাক। শ্যাম্পেনটা পলাশ প্রিয় নিয়ে আসুক। হ্যাঁ, এই ছেড়েছি মানে না, অ্যাকচুয়ালি আমার স্টকটা না ঠিক নো ইস্যুস। আমি বরং জামাইবাবুর ঘর থেকে নিয়েছি। কি দিদি? এক্সকিউজ মি। হ্যাঁ, চিরকাল যা করে এসেছো তাই করো। বাবা, বাচ্চাগুলো খুব এনজয় করছে না? ওরা এনজয় করুক, চলুন বাবা। স্বর্ণালী, হ্যাঁ যাও, অনির্বাণের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কতটা জার্নি করে এসছে বলো, এমনিতেও তো ফ্লাইটের খাবার দাবার একদম ভালো হয় না। হ্যাঁ দিদিভাই, আমি এক্ষুনি সব অ্যারেঞ্জ করছি, চিন্তা করতে হবে না। কি হলো? ঘড়িটা এখনো হাতে নিয়ে কি করছো? দাও আমাকে, দাও। ছাড়ো, ছাড়ো বলছি। এই হতচ্ছাড়াটা কলিকে তো নিয়েই নিয়েছে, এখন আমার গিফটটাও নিতে দিল না। কলি, এই ডান্স ফ্লোরটা আমাদের কলি, এই ডান্সটা আমরাই করি।
আমিও তাই মিতুল। আচ্ছা মিতুল, তোমার মনে আছে আমি তোমাকে প্রথমে কিরকম ভয় পেতাম? কিন্তু দেখো এখন আমরা কত ভালো বন্ধু হয়ে গেছি। এটা কি করে হয়েছে বলো তো? কারণ তুমি আর আমি অনেকটাই একই রকম। হ্যাঁ গো, কি বলতো, আমি না ওই একেবারে নিম্ন মধ্যবিত্ত সাধারণ একটা পরিবারের ছেলে, তাই এগুলোর সঙ্গে খুব একটা মানিয়ে উঠতে পারি না। হ্যাঁ, এটা ঠিক যে ইন্দ্র আমার ছোটবেলাকার বন্ধু, এই বাড়িতে আমার অনেক যাতায়াত রয়েছে, তাই এগুলো চোখসহ হয়ে গেছে। তাও আমি এগুলোর সঙ্গে খুব একটা কানেক্ট করে উঠতে পারি না। অর্কদা, তোমার জন্মদিনের দিন তুমি এভাবে মুখ শুকনো করে দাঁড়িয়ে আছো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। দেখো মিতুল, কলি আর অনির্বাণকে একসঙ্গে কি সুন্দর মানিয়েছে। আর হবে নাই বা কেন? অনির্বাণ এত ভালো ডাক্তার, কলিও ডাক্তার, যাকে বলে একদম পারফেক্ট কাপল। আমি না মন থেকে চাই জানো ওরা খুব ভালো থাক। কলি খুব ভালো থাক। তোমার কি হয়েছে বলো তো? তোমার চোখে? হ্যাঁ, দেখো না, চোখে কি একটা পড়লো জানো, তারপর থেকেই না জল কাটছে। যাই হোক মিতুল, অনেক দেরি হয়ে গেল, আমি আসি। হ্যাঁ, আসি মানে? অর্কদা, তোমার জন্মদিনের জন্য এত কিছু করা হলো আর তুমি ভাবে চলে যাবে? মিতুল, আজকে যে আমার জন্মদিন, সেটা তুমি ছাড়া আর কারোর খেয়াল নেই। কেনই বা হবে? দেখো না, সবাই কি সুন্দর অনির্বাণকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আসি। হ্যাঁ অর্কদা, অর্কদাকে এরকম কেন লাগলো? অনির্বাণদা আশায় কি অর্কদা কষ্ট পেয়েছে? কিন্তু কেন? মিতুল, অর্কদা কোথায় গেল? অর্কদা তো বাড়ি চলে গেছে গো। সে কি? অর্কদা নিজের বার্থডে পার্টি ছেড়ে বাড়ি চলে গেল? হ্যাঁ, আসলে যখন নাচ গান হচ্ছিল তখনই অর্কদা চলে গেছে। আমি অনেক করে থাকতে বললাম, কিছু খেয়েও গেল না। সেই জন্যই তো খাবারটা আলাদা করে তুলে রাখছি, কাল সকালে যখন আসবে তখন গরম করে দেব। যা, অর্কদা চলে গেল? এভাবে কিছু কাউকে না জানিয়ে চলে গেল? আমাকে বলে গেছে গো। তুমি মন খারাপ করো না, অর্কদার জন্মদিনের খাবার আমি মিস হতে দেব না। ইস, অর্কদা এরকম ভাবে না খেয়ে চলে গেল। আসলে অনিদা চলে এলো বলেই তো আর অর্কদার দিকে খেয়াল করা হলো না। না না, এটা ঠিক হলো না। মিতুল, ইন্দ্র ফোন করেছিল গো, ঘূর্ণিতেও সব কাজ মিটে গেছে। যাক বাবা। ইন্দ্র কিন্তু আজকে রাতেই ফিরে আসছে জানো। আচ্ছা, আমি বলছিলাম ইন্দ্রর জন্য তাহলে খাবার দাবার একটু বেড়ে রাখলে হয়তো। হ্যাঁ, আমি এক্ষুনি তুলে রাখছি। বুঝলি খোকা, ইন্দ্র ফিরছে, আশা করছি লেবার প্রবলেম সলভ করেও ফিরবে। আমি জানতাম বাবা ও সলভ করে ফিরবে। আরে বাবা, ইন্দ্র কি আর আজ থেকে এই সমস্ত হ্যান্ডেল করছে? কি বল পুলক, সবাই তো আর চাইলে ইন্দ্রের মতো এফিশিয়েন্ট হতে পারে না। দেখলি দিদি, দেখলি? হ্যাঁ, জামাইবাবু সুযোগ পেলেই তোর ছেলে রণকে খোঁটা দিতে ছাড়ে না। খুব খারাপ। রণ সব কথা শুনলে খুব রেগে যাবে। বল। আচ্ছা, তুমি আনন্দের সময় কেন এসব কাজের কথা বলছো বলো তো? রণ, অনির্বাণ এসছে, আয় না, ওর সঙ্গে বসে একটু কথা বল।
আরে অনির্বাণ, আফটার লং টাইম, ভালো আছো তো? ভালো আছি, সত্যি অনেকদিন পর। হাউ আর ইউ? আই এম গুড। জাস্ট আ মোমেন্ট। রণদাদা তো অফিসের কোনো কাজ করে না, তাহলে ও এত কিসের ব্যস্ত থাকে সব সময়? এই রে, আমারও তো কত কাজ পড়ে আছে। কাল তো গুগলির স্কুল, তারপর আবার পুতুল বানিয়ে নিয়ে যেতে হবে। আগের দিনের সব পুতুলই তো বিক্রি হয়ে গেছে। নতুন না গড়লে টগর দিদিকে কি দেব? না, দেরি করব না। সবাই চলে গেলেই আমি বরং পুতুল বানাতে বসবো। একদম না, একদম না, বলছি তো তুমি এখানে আসবে না। তোমাকে যেন আমি বাড়ির আশেপাশেও না দেখি, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি তুমি ওই ওই বড় রাস্তার মোড়ে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি গোডাউনের চাবি নিয়ে। রাখো ফোন। ইউজলেস লোকজন সব। কেউ দেখে ফেলার আগেই আমাকে ভাড়ার ঘরে যেতে হবে। যাক বাবা, কেউ দেখেনি। এবার আমি আমার কাজ শুরু করে দিই। এ কি, এইটুকুনি মাটি? এটা দিয়ে তো কিছুই হবে না। তাহলে কি করব এখন? পঞ্চদাও তো আজ বাড়ি গেল, কিন্তু আমাকে তো আজ মাটি জোগাড় করতেই হবে। এক কাজ করি, আমি বরং সাইকেলে করে গিয়ে মাটি জোগাড় করে নিয়ে আসি। ইন্দ্রবাবু আজ বাড়িতে নেই, ধরা পড়ারও সুযোগ নেই। হ্যাঁ, তাই করি। আমাকে আজ যে করে হোক পুতুল বানাতেই হবে, যে করেই হোক। কাজটা কাল হলো না কেন? কেন হলো না কাজটা? আরে বাবা, কাজটা আজ করতে গেলে তো অনেক প্রবলেম হয়ে যাবে। ইন্দ্রজিৎ লাহিড়ী আজই ফিরে আসবে। একটা কাজ তোমাদের দিয়ে ঠিকভাবে করা যায় না। স্যার, আপনি যতটা সহজ ভাবছেন অতটা সহজ নয় কাজটা। কাজটা যদি সহজ হতো তাহলে তোমাকে কেন করতে দিতাম? এসব বাজে কথা না বলে না, কি প্রবলেমটা কি হয়েছে সেটা আমাকে বলো। কাল রাতে গোডাউনে অতগুলো সিকিউরিটি ছিল, ওদের সরাতেও তো টাইম লাগে, তাই কাল রাতে হয়ে ওঠেনি। তবে আপনি চিন্তা করবেন না, আজকে কাজটা হয়ে যাবে। কেউ যদি জানতে পারে এত রাত্রেবেলা আমি বেরিয়েছি, তাহলে আমার আর রক্ষে থাকবে না। গোডাউনের চাবি নাও, গো। এই গাড়িটা এত চেনা চেনা লাগছে কেন? এটা তো সেই গাড়িটা যেখান থেকে গুগলের কিডন্যাপারদের গুলি করা হয়েছিল। এই গাড়িটা এখানে কি করছে? আবার আমাদের কোনো ক্ষতি করতে চায়? সেই জন্য কি বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে? আমি কি করব এবার? কি করব? না না, এই গাড়িটার পিছু নিতে হবে আমায়।
ইন্দ্রবাবুদের গোডাউন? লোকটা গোডাউনের তালা খোলার চেষ্টা করছে কেন? আমার মনটা কেমন যেন কু ডাকছে। আমার মন বলছে লোকটা নিশ্চয়ই আবার কিছু অঘটন ঘটাবে। লোকটা গোডাউনে ঢুকে গেল। কি করতে চাই ও? ওর মতলব কি? না না, আমাকে দেখতেই হবে।